हो 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 हा 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 हा। कितना मुबारक चेहरा, कितने प्याराती है, कितना मुबारक चेहरा, हाय हाय कितने मोहब्बत आती है, कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो मुझ पागल कर जाती है। तेरा नजर झुके तो शां करे, जो उठे नजर तो जुबह चले, तुम हंसले तो लुलु झर जाए, जो दिखाए चांद में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जल्फी जल्फी चाल है, सर में आंखें, पपड़ी पपड़ी लौभ है, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती। दिन रात কাঁদতেছেন, অথচ আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে গেছে সাবধান সাবধান, যারা আল্লাহর ওলি তাদের সাথে তোমরা বেয়াদবি করো না, তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো না। তারা হচ্ছে আমার বন্ধু, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারা আমি আল্লাহর প্রতি খুশি। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ডর নাই। বিনা ডরে বিনা ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদেরকে জান্নাতের মালিক বানায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করো, রক্ষা করো, কারণ বিপদ পড়লে ডাকতে হবে একজনকে, তিনার নাম হচ্ছে আল্লাহ। তিনি কে? আল্লাহ। বিপদ হইলে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকতে হবে। কারণ যত বড় বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কে? সেই আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষকে ডাকি, মানুষের কাছে সাহায্য চাই। না না, মানুষ আপনাকে সাহায্য করতে পারে না, মানুষের ক্ষমতা নাই। একমাত্র সাহায্য করার ক্ষমতা আপনার আমার আল্লাহ সুবহানাল্লাহ। 3 ব্যক্তি ঝড় তুফানের মধ্যে আটকা পড়ে গেল, এমন ভাবে তুফান, তারা তুফানের ভয়ে একটি গর্তের মধ্যে আশ্রয় নিল। এটা আপনারা অবশ্যই জানেন, সহিহ বুখারীর ঘটনা। আশ্রয় নেওয়ার পরে বিপদ পইরা গুহার ভিতরে আশ্রয় নিল। আরেক বিপদ আইয়া দেখা দিল, গুহার মুখটা একটা বড় পাথর দ্বারা বন্ধ হয়ে গেল। এখন তারা 3 জন দেখলো আমরা দুনিয়াতে আছে না কবরে আছি কিছুই বোঝা যায় না। তারা চিন্তায় পড়ে গেল, এখন কি করা যায়? এখানে তো ডাক দিলে কেউ শুনবে না, কোনো মানুষ নাই, আমাদেরকে কেউ সাহায্য করার কেউ নাই, কোনো আলো আসতেছে না, বাতাসও আসতেছে না, কোনো খাবারেরও ব্যবস্থা নেই। হে বন্ধুগণ, এখন আমাদেরকে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। এই বিপদের সময় একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? নাই। তারা 3 জনে বলা বলি করলো, ভাই এক কাজ করেন, ভালো কাজের উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রার্থনা কবুল করেন। আপনি বলেন কি ভালো কাজ করছেন? একজনে বলা শুরু করলো, আল্লাহ তুমি দেখতেছো, তুমি জানো এই বিপদের মধ্যে আমরা আছি গো আল্লাহ। দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, আমাদের খবর কেউ জানে নাই,
একমাত্র তুমি ছাড়া আমাদেরকে আর কেউ রেহাই করতে পারে না। আল্লাহ, আমি জানি আমি গুনাহগার, সারা জীবন আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তবে একটি ভালো কাজ আমি করেছি। আল্লাহ, আমি একটি ভালো কাজ করেছি। আপনি জানেন, আমার এক চাচাতো বোন ছিল, আমার ওই বোনের প্রতি আমার লোভ লেগে যায়, তাকে আমি বুক করার জন্য সুযোগ খুঁজতে থাকি। একদিন ওই বোনটা আমার কাছে আসলো সাহায্যের জন্য, বলল, বাইরে আমার ঘরে খানি নাই, পানি নাই, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করেন। আমি ওই সুযোগে তাকে কুপ্রস্তাব দিলাম, সে রাজি হইয়া গেল। আল্লাহ, যখন আমি এই প্রস্তাবে সে রাজি হয়ে গেল, আর আমি তার সাথে কুকাম করার জন্য প্রস্তুতি নিলাম, এমন সময় ওই বোনটা বলল, বাইরে তুমি যা করতেছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। হে ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার কোনো মানুষে দেখে নাই, আল্লাহ তো দেখতেছেন বাইরে। বাইরে দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ তুমি ফাঁকি দিতে পারবে না। রাব্বুল আলামিন এই কথা যখন আমার বোন বলল, আমার চাচাতো বোন এই কথা যখন বলল, আমার শরীরে যেন একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আমি আমার বোনকে, চাচাতো বোনকে ছেড়ে দেই আর বলি, বোন রে, তোমার যা দরকার তুমি নিয়ে যাও, আমি তোমার সাথে আর খারাপ আচরণ করব না। সুবহানাল্লাহ। হে মাবুদ, এই কাজটা যদি একমাত্র তোমাকে ডরাইয়া, তোমার ভয়ে যদি আমি বিরত থাকি মুনিব, এই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আপনি ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারবে না। আমি কাজের উসিলা লইয়া তোমার কাছে ভিক্ষা চাই, আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ। এই প্রার্থনা করার সাথে সাথে পাথরটা কিছু সরে গেল। জবান খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? আমরা চাইতে পারি না, এই জন্য আমরা পাই না। 2 নম্বর ব্যক্তি বলল, বাইরে আমিও গুনাহগার, আমার কোনো নেক কাজ নাই, নেক আমল নাই, তবে একটি ভালো কাজ আমি করেছি। আল্লাহ তুমি জানো, তুমি দেখছো। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষকে দেখাইবার জন্যে নয়, দুনিয়ার কোনো মানুষকে শোনাইবার জন্যে নয়, দুনিয়ার মানুষকে আমারে সম্মান দাও সেই জন্যে নয়। আমার একজন চাকর ছিল আল্লাহ, এই চাকরটা একদিন পলায়ন করে চলে গেল, কিন্তু তার বেতন ভাতা নিল না। না নেওয়ায় আমি তার ঠিকানা খুঁজে পাই নাই। আমি তার টাকাটা কিভাবে পৌঁছাইব? আমি যদি তার বেতন ভাতা না দিতে পারি, কিয়ামতের দিন আমি আসামি হয়ে যাব। জুড়ে এখন ঠিক কিনা? আর বর্তমানে আমরা যতটুকু পারা যায় চাকর কামলার বেতনটা মাইরা খাইতে চায়। কিয়ামতের দিন আপনি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই চাকরটার বেতন ভাতা যে টাকাটা রয়েছিল আমার কাছে, আমি তার ঠিকানা পাইলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, না পাইয়া আমি একটা বকরি কিনলাম। এই বকরি থেকে অনেক বকরি হয়ে গেল, আমি আর রাখতে পারি নাই। তার বকরি থেকে আরো 2 জন চাকর আমি রাখলাম। এরপরে তার বকরি বাড়তে আসে, বাড়তে আসে। একদিন ওই লোকটা আমার কাছে চলে আসলো, আইসা বলল, চাচাজি আপনি কি আমাকে চিনতেছেন? বলে, বাবা তুমি কে? বলে, চাচাজি আমি তো আপনার ঘরের সেই কামলা, কিছু টাকা আপনার কাছে ছিল, আমি বহুত বড় কষ্টের মধ্যে আছি, অভাবের মধ্যে পড়ি, আপনার কাছে আইছি, মেহেরবানি করে আমার সেই টাকাটা আপনি দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা হইলে কি কইলাম, মনে আমারে বিপদ ফালাইয়া তো গেছোস, এখন টাকা চাইছিস।
রব্বুল আলামিন ওই লোকটা যখন তার পরিচয় দিল, সে আমার ঘরে চাকর ছিল, আমি বড় খুশি হইলাম। আমি তারে বুকে জড়াইয়া ধরলাম, বাবারে তুমি আসো নাই, আমাকে তুমি কিয়ামতের দিন আসামি থেকে বাঁচাইলা। ও বাবা, তোমার যে এই টাকাটা রয়েছিল, ওই যে বকরিগুলা দেখতেছো মাঠ করা হাজার হাজার, ওই বকরিগুলা এবং মানুষগুলা তোমার। বাবা তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, আর আমাকে এই দায় থেকে মুক্ত করো। সুবহানাল্লাহ। এই লোকটা তো আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হওয়ার কথা না, কোটি কোটি টাকার সম্পদ। কি বলেন চাচা? চাচা আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? চাচা আমার সাথে ঠাট্টা কইরেন। ও চাচা আমি সত্যি অভাবো বইরা আপনার কাছে আইছি। চাচা গো, আমি বিবি বাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছি, আপনাকে বুঝাইতে পারবো না। মেহেরবানি করে আমার সামান্য পাওনাটুকু যাই পারেন আপনি দেয়া দেন। আল্লাহ, আমি ওই লোকটারে বিস্তারিত ঘটনা আমি বললাম, বলার পরে সে বিশ্বাস করলো, আর ওই সমস্ত সম্পদ বকরিগুলা সে নিয়ে গেল। রব্বুল আলামিন এই কাজটা যদি একমাত্র তোমাকে ডরাইয়া তোমার বই আমি করে থাকি, আল্লাহ কঠিন বিপদের সময় কোনো মানুষ আমাদেরকে দেখে নাই, আমাদের বাতাস নাই, পানি নাই, এই গুহার ভিতরে আটকা পড়ে গেছি, মেহেরবানি করে আপনি আমাদেরকে রক্ষা করুন। দোয়া করার সাথে সাথে পাথরটা আরো কিছু অংশ সরিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখনো বাহির হওয়ার পথ হয় নাই। তৃতীয়জন বলল, ভাই আমিও গুনাহগার, আমিও এমন কোনো গুনাহ নাই, করি নাই, কিন্তু একটি ভালো কাজ আমি করেছি। আমার মনে হয় আমার সন্তানরা, আমি খুব গরিব মানুষ, অভাবের সংসার, আমার যে বকরি ছিল, বকরি দহন করে কোনো সুরত জীবন কাটাইতাম, পরিবার পরিজন নিয়ে আমি কোনো সুরত জীবন কাটাইতাম। তবে এখানের মধ্যে আমার একজন মা ছিলেন, বৃদ্ধ মা। যখন আমি দুধ দহন করতাম, আমার মাকে আগে আমি পান করাইতাম। সুবহানাল্লাহ। একদিন আইসা দেখি আমার মা ঘুমাইয়া আছেন, আমি দুধের গেলা সাতো নিয়া মায়ের পাশে দাঁড়াইয়া আছি। মার কষ্ট হবে আমি জাগ্রত করি নাই, ডাক দেই নাই। যখন মায়ের ঘুম ভাঙল, এর মধ্যে আমার সন্তানেরা আমার পায়ে ধরে বলছে, বাবা বাবা গো, পেটের খিদার সহ্য হয় না, মেহেরবানি করে আমাদেরকে খাবার দেন। কিন্তু আমি তাদের কোনো কথা শুনি নাই, কারণ আমার মাকে পান না করানো পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে পান করাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার মা ঘুম থেকে উঠলেন, দুধ পান করলেন, এরপরে আমি বাচ্চাদেরকে পান করাইলাম। ওগো মাবুদ, এই ঘটনা এই যদি আপনাকে খুশি করার জন্য আমি করে থাকি, আর আপনি খুশি হয়ে থাকেন, এই মুসিবতের মধ্যে পড়ে আসি গো আল্লাহ। আমরা তিনজন বন্ধু মুসিবতের মধ্যে পড়ে আসি, তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ, যদি তোমার ডরে, তোমার ভয়ে আমি এই কাজটা করে থাকি, মেহেরবানি করে এই বিপদ থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। সাথে সাথে পাথরটা সরিয়া যায়। সুবহানাল্লাহ।